আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেটা আপনাকে দেওয়া হলো, এই কোরআনকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে সিলেক্ট করেন নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাদেরকে মুখাতেব বানায় বলতেছেন। নবী বলেন এই কোরআন তাদের জন্য কি? এক নম্বর, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের জন্য মাউইযা, এই কোরআন তোমাদের জন্য উপদেশ। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত না আগত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন এর মতো তোমাদের জন্য উপকারী। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। জীবনে যারা কখনো একটা ভালো ডাক্তার দেখাইছেন, ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে ওষুধ দিয়েছে, ঠিক কিনা? কিন্তু প্রেসক্রিপশনটা কখনো আমরা মূল্যায়ন করি নাই, প্রেসক্রিপশনটা কেমন কি আমরা কখনো বুঝে দেখার চেষ্টা করি নাই। আমি আপনাদেরকে একটু বুঝাই, ভালো করে খেয়াল করেন। কোনো একটা ডাক্তার, মনে করেন এইটা আপনাকে একটা প্রেসক্রিপশন, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে দেখবেন প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। এক নম্বরে প্রেসক্রিপশনের উপরের দিকটা ভাঁজ দেওয়া অথবা দাগ দেওয়া থাকে। একটা দাগ অথবা ভাঁজ দিয়ে আপনার জন্য ওইখানে ডাক্তারের নাম, ওই জায়গাতে ডাক্তারের ডেজিগনেশন আর আপনার নাম, আপনার বয়স, আপনার জন্য ওই জায়গাতে ওয়েট বা আপনার ওজন কত এটা লেখার অপশন থাকে। আর ডান পাশে একটুখানি একটা মুড়ানো থাকে এরকম করে, এই যে মুড়িয়ে দেওয়া আছে এই জায়গাটা ডাক্তারের জন্য নির্ধারিত। আপনি যেই না ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ধরেন আপনার পেটের সমস্যায় গেছেন, আপনাকে ডাক্তার জিজ্ঞাসা করছে দিনে কয়বার বাথরুম হয়, পেট কি ব্যথা করে নাকি, কোন খাবার তোমার সহ্য হয়, কোন খাবার সহ্য হয় না, পেটের মধ্যে অশান্তিটা কোন জায়গায়, ব্যথা কি এই জায়গায় দিলে তাপ দিলে লাগে কিনা, ডাক্তার জিজ্ঞাসা করেছে। আর কি জানো ছোট্ট ছোট্ট করে বাম পাশে এখানে লিখে রেখেছে, আপনি জানেন না কিন্তু ডাক্তার সেইগুলো এখানে লিখে রেখেছে। এরপরে আপনার জন্য ঔষধ দেওয়া শুরু করেছে। আপনার জন্য ডাক্তার যখন ঔষধ দেয় তখন আপনাকে 4টা জিনিস লিখে দেয়। ঔষধের নাম লিখে দেয়, ঔষধের পাওয়ার লিখে দেয়, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন লিখে দেয়, কতদিন পর্যন্ত ঔষধ খাবেন এইটা লিখে দেয়। এই যে বাম পাশে যেটা লিখেছে আপনি বোঝেন নাই, ওইটা ডাক্তার যদি ডেডিকেটেড হয়, আপনার কি রোগ, আপনার কি সে আইডেন্টিফাই করেছে, আপনাকে কোন রোগে ধরেছে, ডাক্তার ডাক্তারি বিদ্যা অনুযায়ী বাম পাশে ছোট্ট ছোট্ট করে লিখে রেখে দিয়েছে, আর ডান পাশে সেইটা অনুযায়ী আপনার জন্য ঔষধটা লিখে দিয়েছে। এইটা হচ্ছে একটা প্রেসক্রিপশনের বেসিক। কোনোদিন খেয়াল না করলে সামনে খেয়াল করে আপনি দেখবেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, নবীর মাধ্যমে আমি জানালাম, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে। রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার কি অসুখ আছে, তোমার কি অসুস্থতা, তোমার জন্য রব্বুল আমিন সৃষ্টি করে কোরআনকে প্রেসক্রিপশন বানাইছেন। তুমি যদি একবার কোরআন অনুযায়ী চলো, তোমার দুনিয়া আখিরাত উভয় জাহানের যা যা সমস্যা সবগুলা দূর করে দেওয়ার জন্য এই কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন মুরব্বী এখন আমার কাছে আসবে, এসে বলবে, হুজুর বিরাট বয়ান করতেছেন, বাপরে কোরআন প্রেসক্রিপশন। আমার বাম হাতের এই জায়গায় বহুদিন ধরে সাবাই, আর পিঠনে এখানে এই জায়গায় একটা চুলকানি আছে, মেহেরবানি করে কোরআন থেকে আমার এই সাবানোর ওষুধ আর এই চুলকানির ওষুধটা দেন। যদি কেউ আমার কাছে আসে তাহলে আমার জন্য বেকায়দা আছে কিনা ভাই? কোরআনে কি চুলকানির ওষুধ বলা আছে? তাহলে বললেন যে প্রেসক্রিপশন। আল্লাহ নিজে বলতেছেন কোরআন তো তোমার জন্য প্রেসক্রিপশন। তবে বান্দা জেনে রাখো কোরআনের কাজ কোন জায়গায় হবে সেটাও আমি আল্লাহ বলে দিলাম। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন যেমন তেমন জায়গার ডাক্তারি করবে না। দুনিয়ার সব ডাক্তারের আয়ত্ত যেখানে শেষ, কোরআনের ডাক্তারি ওইখান থেকে শুরু। আল্লাহ বলছেন কোরআন মূলত ডাক্তারি করবে তোমার অন্তরের জন্য। কেননা বান্দার অন্তর যদি বিশুদ্ধ না হয়, দুনিয়ার ভাবসাব গরম, দুনিয়ার টাকা পয়সা আর দুনিয়ার ক্ষমতা একটাও তার জান্নাতে নেওয়ার কারণ হতে পারবে না। ঠিক না? আমার কথা নয় এটা,
আমার নবীর কথা, আমার নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমি নবী বললাম তোমার শরীরের সব ঠিক, কিন্তু তোমার অন্তর ব্যাঠিক, তোমার কিচ্ছু ঠিক হয় নাই। আর তোমার সম্পূর্ণ ব্যাঠিক, কিন্তু তোমার অন্তর ঠিক। আল্লাহর নবী বলছেন সব তোমার ঠিক। আল্লাহ বলতেছেন ওই অন্তর ঠিক করার সাধ্য আর কারো নাই। কোরআন তোমার অন্তরকে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য আসছে। দুনিয়াতে আপনি দেখবেন অনেক সাদা মানুষ, অনেক কালো মানুষ, অনেক ফর্সা মানুষ, অনেক ধনী মানুষ, আছে কিনা ভাই? কত লম্বা দেখছেন আপনি? আমি দেখছি জীবনে একখান লম্বা। একবার হজে গেছি, যাওয়ার পরে আব্বা আমার সাথে ছিলেন 20 বছর আগে কমসে কম। আব্বা বলছে শোনো, তাওয়াফের সময় অনেক ভিড় হয়, মানুষ মানুষের পায়ের মধ্যে ঘুতা মারে, মানুষ মানুষের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় ধাক্কাধাক্কি হয়। খবরদার, যার কাছে ধাক্কা খাইছো তার দিকে তাকাবা না। ওই লোক তো ইচ্ছা করে ধাক্কা দেয় নাই, কিন্তু তাকালে সে গিলটি ফিল করবে, সে অপমানিত হবে। তাহলে তুমি তাকে চার্জ করতেছো, এইটা আল্লাহ পছন্দ করবে না। ওই ব্যক্তি মনে কষ্ট পাবে। যত ধাক্কাধাক্কি হোক, যাই হোক, এখানে কেউ ইচ্ছা করে করে না। তুমি তোমার কাজ করবে। আমার বাপ আমাকে নসিহত করছে, আমি নসিহত মানে নিয়ে এখন তো তাও একটুখানি সাইজ সুইজ আছে। 20 বছর আগে তো ধরার মধ্যেই চলে না, এখনো ধরার মধ্যে চলে না। বক্তার লাইনে আমার থেকে দুর্বল বক্তা নাই। এখন তওয়াফ করছি, করতে করতে হঠাৎ করে দেখি এক লোক কথা নাই বার্তা নাই, এখানে আমার গালের মধ্যে এই জায়গায় ঘুতা মারে। ভাই একটা বাস্তব কথা বলি, বাঙালি সব জায়গা সহ্য করতে পারে, দুইটা জিনিস সহ্য করতে পারে না। এটা আমার মন যা বলে, আপনাদের সাথে মিললে হো বলেন। 1 নম্বর হচ্ছে তুই সব জায়গায় মার, কিন্তু আমার গালে মারলি কেন? আর 2 নম্বর কথা, তুই সব জায়গা ধর, গেডি ধরলি কেন? ঘাড় ধরলে ইজ্জতে লাগে, ঠিক কিনা? ধরবি ধর, হাত ধর, পা ধর, ঘাড় ধরবি কেন? তুই আমার জন্য মারবি মার, সব জায়গায় মার, পাছায় মার প্রয়োজনে, কিন্তু গালে মারবি কেন? ঠিক কিনা? এখন ওই লোক খালি আমারে ঘুতায়, আর আব্বারও আমারে বলে দিছে যতই ঘুতাক তাকানো যাবে না। কতক্ষণ আমি অনেকক্ষণ পর চিন্তা করছি ওই লোককে কিছু বলবো না, কিন্তু এত যে ঘুতায়, বেটা ঘুতায় কোন বেটা, তার একটু চেহারাটা দেখা দরকার। আমি আস্তে করে ডান দিকে তাকাইছি, ঘুতাঘাতি খায় তাকায় দেখি লোক নাই। দেয় আমারে ঘুতা, কিন্তু লোক নাই কেন? আসলে আমি দেখতে পাচ্ছি ওর পেট। আস্তে করে মাথা উঁচু করে তাকালাম, তাকায় দেখি আমার থেকে কমসে কম 1.5 হাত উঁচু। এই লোক যে এত উঁচু, ওই লোক আসলে আমাকে ঘুতায় না, থাপড়ায় না। আমি ওই লোকের তুলনায় এমন বাঁটুর বাঁটু। ওই লোক স্বাভাবিকভাবে যখন এরকম এরকম করে, তখন তার হাত আমার গালে লাগে। কেইসা লম্বা লম্বা, আবার কালো দেখছি অনেক সময় ভাই। একদিন খেলা হচ্ছে দেখি টিভির মধ্যে, ওই জায়গায় দেখি কি রে, স্ক্রিনের ভিতরে মাঝে মাঝে ওই যে জোনাকি বাতির মতো খালি জলে আর বন্ধ হয়। ব্যাপার কি, স্ক্রিনে খেলার মাঠে জোনাকি বাতি করতে আসলো। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি আসলে জোনাকি বাতি নয়, এক প্লেয়ার হেলমেট পরে আছে, সুইংগাম যখন চিবায় তখন কেবল দাঁত দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, বাকি পুরা অন্ধকার। আছে কিনা? ভালো করে খেয়াল করেন। আমি আপনাদের দিলের মধ্যে কথা ঢুকানোর জন্য, এইগুলো আপনাকে মনে রাখার জন্য, এইগুলো আপনাকে ঔষধ দিচ্ছি, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি তোমার জন্য এই কোরআনকে মাওয়াইজা করলাম, তবে যেমন তেমন জিনিসের জন্য নয়। আমি আল্লাহ এটাকে মাওয়াইজা বানালাম তোমার অন্তরকে ঠিক করার জন্য। কেননা আপনার অন্তর যদি ফিটনেস সার্টিফিকেট না পায়, আল্লাহর কসম আপনার দুনিয়ার পাওয়ার দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কুড়িগ্রামের এক ছেলে, একটা উদাহরণ দেব এখন, যুবকদেরকে মনে রাখতে হবে। উদাহরণ নম্বর এটা 1। কয় নম্বর? যুবকরা ভালো করে বলো, কয় নম্বর? তরুণরা, কিশোররা, যুবকরা আমার শ্রোতা বলো, কয় নম্বর? কুড়িগ্রামের এক ছেলে পেপারে বিজ্ঞাপন দেখছে,
সেনাবাহিনীতে একটা লোক নিবে সেকেন্ড লেফটেন্যান্ট। বুঝাই বলি আগে, সেকেন্ড লেফটেন্যান্ট মানে কমিশন র্যাঙ্ক। আপনি যদি সেনাবাহিনীতে সৈনিক হিসাবে ঢোকেন, যত প্রমোশন হোক আপনার সারা জীবনে, যত র্যাঙ্ক বাড়ুক, আপনার সর্বোচ্চ র্যাঙ্কের নাম হচ্ছে ওয়ারেন্ট অফিসার। এর উপর আপনার কোনো র্যাঙ্ক নাই। কিন্তু আপনি যদি কমিশন র্যাঙ্কে ঢোকেন সেকেন্ড লেফটেন্যান্টে, তাহলে আপনাকে আল্লাহ তকদির ভালো রাখলে আর ভালো পড়ালেখা করলে কোনো একদিন ওই বেটা ব্রিগেডিয়ার জেনারেলও হয়ে যেতে পারে। বলছে প্রাথমিক রিকোয়ারমেন্ট 4টা। 1 নম্বর এসএসসি এইচএসসি উভয়টাতে সেকেন্ড ডিভিশন, 2 নম্বরে 5 ফিট 6 ইঞ্চি লম্বা, 3 নম্বরে কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না, 4 নম্বরে শারীরিকভাবে ফিট হতে হবে। বাকি পরীক্ষা পরে হবে। আপনার কুড়িগ্রামের নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারের এক ছেলে দেখছে আমার এসএসসিতে 2টাই তো ফার্স্ট ডিভিশন, গোল্ডেন এ প্লাস। 2 নম্বরে ওই বেটা 6 ফিট লম্বা, 3 নম্বর আর বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা নাই, 4 নম্বরে এলাকার মধ্যে ওর থেকে সুন্দর দেখতে কোনো ছেলে নাই। ও চিন্তা করছে আবেদন তো করে দেখি। তারপরে দেখা যাবে আবেদন পাঠায় দিয়েছে, কাগজপত্র দিয়ে উত্তর চলে আসছে, অমুক দিন ঢাকা ক্যান্টনমেন্টে তুমি দেখা করার জন্য চলে আসো, প্রাথমিক তোমার নির্বাচনী পরীক্ষা হবে। ওই ছেলে এলাকার থেকে দোয়া নিয়ে, থানার থেকে ক্লিয়ারেন্স পত্র নিয়ে, কাগজপত্র নিয়ে ঢাকায় চলে গেছে। সাভার ক্যান্টনমেন্টে ঢোকার সময় বলছে দেখি দেখি তোমার আগে ইয়ে দেখি প্রবেশপত্র দেখি। হ্যাঁ ওকে তুমি যাও, ভিতরে যাও। ভিতরে যাওয়ার পরে এই ডেস্কে যাও, তোমার ফাইলটা দেখাও। দেখাইছে উভয়টাতে চাইছে সেকেন্ড ডিভিশন, কিন্তু বেটার আছে 2টাতে গোল্ডেন এ প্লাস। ওকে ওই যে সামনে যাও, দেখো ওই জায়গায় বাঁশের থেকে বাঁশের মধ্যে একটা দড়ি দিয়ে টানা দেওয়া আছে, ওইটা 5 ফিট 6 ইঞ্চির মাপ, ওইখানে যায় হাইট মাপ। বেটা 6 ফিট লম্বা, ওই বরাবর যায় দেখে নাক বাইতে গেছে। যেই লোক পরীক্ষা নিচ্ছিল বলতেছে এত লম্বা বেটা নিচ দিয়ে যা, নিচ দিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলছে এখন খালি গা হও, খালি গা হওয়ার পর তোমার শারীরিক এখন পরীক্ষা হবে। ওই ছেলেকে যেই না খালি গা হয়ে পরীক্ষা দেওয়ার জন্য দাঁড় করাইছে, বলছে যারা যারা দাঁড়াইছ সবাই এখন সামনে দিকে হাত দুটা সোজা করো। হাত দুটা যেই না সোজা করতে বলছি, ওই ছেলেটা যেই ছেলেটা সবগুলা স্তর পার করে আসছে হাত সোজা করছে, কিন্তু ডান হাতটা টনটনা সোজা, বাম হাতের এই 4টা আঙ্গুল একটুখানি মাথা ভাঁজ। ওকে বলছে আই ব্যাক খোলাই, হাত বলছি সোজা করার জন্য, হাতের মাথা ভাঁজ কেন, আঙ্গুলের মাথা হাত। ও বলতেছে স্যার জন্মের থেকে আমার এই 4টা আঙ্গুলের মাথা একটুখানি ভাঁজ, ধরে কি ধরে না, এর থেকে বেশি আমার হাত আর সোজা হয় না। বুঝে থাকলে বলেন, আমার ওয়াজ যদি বুঝে থাকেন, যেই ছেলে সেকেন্ড ডিভিশন চাইছিল ফার্স্ট ডিভিশন, 5 ফিট 6 ইঞ্চি চাইছিল 6 ফিট, যেই ছেলেটার থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে এলাকায় ওর থেকে সুন্দর কোনো যুবক নাই, কিন্তু হাত সোজা করতে বলার পরে বাম হাতের 4 আঙ্গুল যদি একটু বাঁকা হয়, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্টে চান্স দিবে? যারা বললেন না তারা মনে হয় আমাদের সাথে না। ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? ভালো করে বোঝেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আপনার দাপটের কোনো অভাব নাই। এলাকায় আপনি জমিদার, 17 বছর টানা আপনি জোর করে ক্ষমতায় ছিলেন। আপনার দাপট আর আপনার অহংকার আর আপনার পড়ালেখাতে আপনি বিরাট বড় স্ট্যাটাসওয়ালা। আল্লাহর কসম করে বলতেছে, কোরআন সাক্ষ্য দিচ্ছে, নবীর হাদিস দ্বারা, আপনার এইগুলা একটাও কাজ দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে যদি সালিম অন্তর না নিয়ে আসা যায়, আল্লাহর কাছে কোনো দাম নাই। কোরআন ছাড়া আপনার অন্তর ঠিক করার কোনো ডাক্তারি নাই। আল্লাহ বলছেন এটা 2 নম্বর। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জন্য কোরআন আরেকটা উপকার দিবে, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। একসাথে সবাইকে বলতে হবে কোরআন আপনার আমার জন্য কি। আরেকবার বলেন, আরেকবার বলেন। একবার বলছেন আপনি হাদালিয়া হুদা, আপনি কমসে কম 30 নেকি হাসিল করে ফেলছেন।
হুদা মানে হচ্ছে আপনার জন্য পথ প্রদর্শন, হুদা মানে হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স, হুদা মানে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য আলো। 3 নম্বর যে অর্থটা বলছে ওই অর্থটা একসাথে সবাই বলেন তো। হুদা মানে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য, বললেন না যে বলেন। কোরআন হচ্ছে আমাদের জন্য অদৃশ্য আলো। উদাহরণ আর একটা দেই, তাহলে আপনার দিলের মধ্যে এটা ঢুকে যাবে। এই নাগেশ্বরী এই অঞ্চলে বিদ্যুৎ আসছে কতদিন আগে? 20 বছর, 20-25 বছর আগে যখন প্রথম বিদ্যুৎ আসে, এখনকার যুবকরা বুঝবে না। ওই বিদ্যুৎ যখন প্রথম আসে, এখনকার মতো এরকম মেন সুইচের সিস্টেম ছিল না, তখন ছিল কাট আউট। কি চাচা কথা বলেন না? কাট আউট কোন জায়গায় থাকতো? বাড়ির একবারে কোণার মধ্যে রাখা থাকতো, যেই জায়গায় কেউ ধরতে পারবে না, ঠিক না? হঠাৎ করে একদিন বাড়িতে ঢুকে দেখেন পাশের বাড়িতে কারেন্ট আছে, মসজিদে আছে, সব জায়গায় আছে, আমার বাড়ির কারেন্ট নাই। ঘটনাকে বুঝে ফেলছেন, মনে হয় কাট আউট পড়ে গেছে, ঠিক না? সাথে সাথে চেক করতে গেছে, যে টান দিয়ে নামাইছে, নামায় দেখে যা ভাবছিলাম তাই, ভিতরের তার এ মাথা থেকে ও মাথা নাই। সাথে সাথে ডয়ের থেকে তার বাইর করছে, বাইর করে দাঁত দিয়ে সিলছে, সিলে পেঁচাইছে, পেঁচাই এ মাথার থেকে ও মাথা আবার কাট আউট লাগাইছে। যুবকরা এটা দেখো নাই, কিন্তু আমার মুরব্বীরা জানে এটা। কাট আউট লাগানোর পরে এখন ঘরের কোনায় ওই জায়গায় কাট আউটের পয়েন্ট, ওখানে লাগাতে যেতে হবে। এখন বুঝে থাকলে বলেন তো, কাট আউট লাগাতে যায় যদি আঙ্গুলটা ভিতরে ঢুকে যায়, খবর আসে না? না আসে মানে, যে আসতে বললেন আসে মানে কি শেষ। ছেলেরে ডাক দিয়েছে, দিঘায় আয়, পিছিয়ে দিঘায় আসছে, বলছে শোন, এই যে টর্চ, আমি এখন কাট আউট লাগাতে যাবো, তুই নিচের থেকে টর্চ ধরে রাখবি, কিন্তু একদম ফোকাস ঠিক রাখবি, কেননা কাট আউট লাগাতে যায় যদি নখ ঢুকে যায় তাহলে কিন্তু বিপদ। বেটাকে ডাক দিছে, বেটা সুন্দর করে টর্চ ধরে আছে। মশার একটা ধর্ম আছে, সন্ধ্যার পরে আলো যেদিক মশা সেদিক। ওই ছেলে ধরছে টর্চ, বাপ গেছে কাট আউট লাগানোর জন্য, হঠাৎ করে একটা মশা সাথে সাথে গান গাইতে গাইতে পু করে আইছে, ওই হাতের মধ্যে ওই ছেলেরা সে কাপ করে বসাইছে। চিন্তা করছে অন্যদিন তো বেটা তুই যখন কামড় দিস তখন অ্যাটেনশন থাকে না, চোখের সামনে রক্ত কাপি হতে পারে না। বাম হাত উঁচু করে ঢাই করে নিয়ে একবারই মারছি, মারতে মারতে মশা তো গেছে মরে, কিন্তু টর্চ গেছে নইরে। আব্বা আছে কাটা উঠে, বুঝছেন তো? বাপ চিল্লাই উঠছে, ব্যাক কলাই তোরে বলছি সোজা করে ধরার জন্য, আর তুই কি করিস? বলে আব্বা মশা। বলে ব্যাক কল, মশা মারতে যাই তো তুই তোর বাপরে মারে ফালাইছিলি, কথা ডেকে না? ভালো করে বোঝেন, এইটা হচ্ছে আপনার জন্য একটা আলো, যে আলোটা পরনির্ভর, অন্য কাউকে ধরতে হয়। কিন্তু এমন আলো আপনি আবার দেখেছেন কিনা? আপনি কানের ডাক্তারের কাছে গেছেন, অপারেশন থিয়েটারের মধ্যে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, কপালের মধ্যে বেল্ট দিয়ে লাগানো, এই জায়গায় একটা টর্চ দেওয়া, টর্চটা একবার যদি জ্বলায় দেয় দুনিয়ার কাউকে ধরা লাগে না। ডাক্তারের চোখ যেখানে যায় ওই টর্চের ফোকাসটা অটোমেটিক সেখানে যায়, দেখছেন কিনা? আল্লাহ বলছেন ভালো করে বোঝো, এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। রব্বুল আলামিন এইটা বান্দাদের জন্য এমন হেদায়েতের আলো বানালেন। আপনি নাগেশ্বরী থেকে ঢাকার দিকে যদি রওনা হন, রংপুরের যদি যান, তাহলে দেখবেন রাস্তার কোনায় কোনায় মাঝে মাঝে 3 কোনা কোনা সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডের মধ্যে আপনার মোটর সাইকেলের হেডলাইট যদি পড়ে, সাথে সাথে জলজল করে উঠে সামনে স্পিড ব্রেকার, সামনে তোমার জন্য স্কুল, সামনে মসজিদ, সামনে বাজার, ওই রকম সাইনবোর্ড দেওয়া আছে। দিনের বেলা কোনো আলো দেখা যায় না, কিন্তু যেই না রাত্রে ফোকাস পরে সাথে সাথে জ্বলে উঠে, এরকম সাইনবোর্ড দেখেছেন কিনা? বুঝে থাকলে বলেন, ওর ভিতরে কি আলো ঢুকানো থাকে? না না, ওইটা রিফ্লেক্টর, একটা স্টিকার, ওর উপরে আলো পড়লে প্রয়োজন হলে ওইটা জ্বলে ওঠে। আল্লাহ বলছেন যে এই মানুষ কোরআনকে আল্লাহর পক্ষ থেকে মাওয়াইজা হিসাবে নিবে, এই কোরআন দ্বারা অন্তর পরিবর্তন করবে, ওই ব্যক্তির জন্য এই কোরআন হবে হুদা। যখন ওই বান্দার যে ধরনের হেদায়েতের প্রয়োজন পড়বে, কোন পর্যন্ত থেমে যাবে, কত দূর পর্যন্ত যে তুমি আটকায় যাবে, তোমার অর্থনীতির সীমারেখা কতদূর হবে, পরিবারে তোমার কথাবার্তার ধরন কেমন হবে, আল্লাহ বলছেন তোমার যে ধরনের হেদায়েত লাগবে আল্লাহ এই কোরআন থেকে তোমাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ।
সর্বশেষ আল্লাহ বলছেন মুমিনদের জন্য স্পেশাল রহমত, এই কোরআন তার জন্য কবরে আলো, মিজানে আলো, হাসরে আলো। ওই বান্দার জীবনে যা লাগবে এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে দান করবেন। এই জন্য ইমানদারের কথা শেষে আর প্রথমে আমভাবে বলেছেন মানুষের কথা। এবার বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না? না কম না বেশি? বুঝে না বুঝে? কিছুটা হলেও বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।